ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রা শুরু হয়েছে আজ ভোর ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় রেলে ঈদযাত্রা। রেল কর্তৃপক্ষের আশ্বাস এবং যাত্রীদের প্রত্যাশা, এবার বাড়ি ফেরা হবে স্বস্তির। বিস্তারিত রবিউল ইসলাম রবির প্রতিবেদনে। প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ নিয়েছে যাত্রীবান্ধব নানা ব্যবস্থা। এই ঈদে প্রতিদিন ৫০,০০০ যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে আন্তনগর ও মেইল ট্রেন মিলিয়ে চলবে অন্তত ৬৮টি ট্রেন। এছাড়া ভ্রমণের ২ ঘন্টা আগে ২৫% যাত্রী স্ট্যান্ডিং টিকিট নিয়েও যাত্রা করতে পারবেন। এবার ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত যাত্রীদের জন্য রাখা হয়েছিল অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। সোমবার যাত্রা করছেন প্রথম দিনে টিকিট কাটা যাত্রীরা। রেলওয়ে স্টেশনের এবারের ব্যবস্থাপনায় যাত্রীরা বেশ সন্তুষ্ট। অনলাইনে টিকিট কেটেছি, তো ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ব্যবস্থাপনা খুবই ভালো দেখতেছি, আগের চাইতে এখন মোটামুটি ভালো। অন্য বছর থেকে এই বছরটা মোটামুটি ভালো। আমরা যে টিকিট কাটছি 1 সপ্তাহ আগে, তো সেই মোতাবেক আজকে সকাল থেকে আমি প্রস্তুতি নিয়েছি। ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু ছেড়ে যাওয়ার পর দুপুর পর্যন্ত ছেড়ে যায় ২৮টি ট্রেন। ২-১টি ছাড়া বেশিরভাগই গন্তব্যে রওনা দিয়েছে নির্ধারিত সময়েই। তবে যান্ত্রিক ত্রুটি না ঘটলে নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে যাবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। ২৭, ২৮, ২৯ এই 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে। বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আছি। এবারের ঈদে প্রতিদিন ৫০,০০০ ঘরমুখো মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে চায় রেল কর্তৃপক্ষ। রবিউল ইসলাম রবি, ATN নিউজ, ঢাকা।